স্মরণ করছি সেই সকল মর্দে মুজাহিদদেরকে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের হুকমত কোরআনের আইন বিধান নিয়ম নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তটা জমিনের উপর বিলাই দিয়ে গেছেন এবং এখনো যারা দিচ্ছেন সেই সকল মর্দে মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, জামতলা নতুন জামে মসজিদের উন্নতি কল্পে অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রহমানী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন চাঁপাইনবাবগঞ্জের গর্ব আমার প্রিয় ভাই হযরতুল আল্লাম মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, তার পূর্বে আলোচনা রেখেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মুফতি মাওলানা রমজান আলী ইসলামী সাহেব, মাওলানা বেলাল হোসেন সহ অন্যান্য আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বী কেরাম, তাওহীদি জনতার এক অংশ, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী সেনা সোনার যুবকেরা, কচি কাচারা, পর্দার আড়ালে অবলা সবলা সরলা মা ও বোনেরা, জানতে চাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি এর আগে এসেছিলাম ঘুঘুডুমে এসেছিলাম, আর এই সাইডটা আমার একটু কম আসা আছে, আমি একটু শিবগঞ্জের ওই সাইডটা আমার মাহফিলটা বেশি, তো যার কারণে এই জামতলা এলাকা তো নতুন আমি বলা যায়, এলাকার শ্রোতাদের সম্পর্কে আমার ভালো জানা নাই, আর আমার সম্পর্কে আপনাদের ভালো জানা নাই। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেমনই হোক, যদিও রাত্রি একটু গভীর হয়ে গেছে, যেমনটি হোক, ঢেরঢেরা হোক, ঘেরঘেরা হোক, ভেড়া হোক, 1 থেকে 1.5 ঘন্টা সময় কি দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। তবে একটা জিনিস লক্ষ্য করছি যে এই এলাকায় মনে হয় মানুষ একটু কম, নাকি মনে হয়? নাকি আসলে মরে কমে গেছে না কে জানে, মানুষই কম। এই যে সঠিক কথা একটা বলেছেন বাবাজি, মানুষ নাই তা নয়, মানুষ আছে কি না আছে এটা প্রমাণিত যদি এখানে মমতাজ আসতো।
ঠিক। মানুষ আছে কি না আছে, যদি এখানে অন্য কোনো শিল্পী আসতো